তার দায়িত্বশীলতা, রাষ্ট্রে তার অংশগ্রহণ এবং রাষ্ট্রে তার অংশগ্রহণের মাধ্যমে তার যে দায়িত্ব সেটা পালন করার যে জায়গাটা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নেওয়া হয়, সেটার একটা প্রকল্প হচ্ছে তথ্য আপা প্রকল্প। এবং এই প্রকল্পের মাধ্যমে কিন্তু বাংলাদেশের গ্রামীণ নারীদের একটা বড় অংশের সাথে সরাসরি কথা বলা, এবং শুধুমাত্র তাই নয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে নারীদের জীবনে, অনেকগুলো জায়গা আছে যেগুলো নিয়ে আসলে জনসম্মুখে সরাসরি কথা বলা এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত নিজেদের সম্মানের জন্য হানিকর হয়ে উঠবে। এই জায়গায় পরামর্শ দেওয়ার ক্ষেত্রে, এই জায়গায় পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের দেশে যে তথ্য আপা প্রকল্প আছে তারা দিন রাত নিরলস কাজ করেছে। কিন্তু এইসব প্রকল্পকে কাজে লাগিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ তার ফ্যাসিবাদী কায়দা বরঞ্চ আরো বেশি বাংলাদেশের মানুষের জুলুমের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই প্রকল্পের মধ্য দিয়ে তথ্য আপাদের বেতনকে কমিয়ে 2022 সালে তারা নিজেদের পকেট ভারী করে এই টাকা পাচার করেছে। 2018 সাল থেকে তারা এই কর্মকর্তারা এসে নিয়োগ পায়, সেখানে বিদেশি কর্মকর্তারা বিশাল বিশাল বেতনে চাকরি করে, কিন্তু সেটা নিয়ে কোনো কথা হবে না। এইখানে 10,000, 12,000, 15,000, 25,000 টাকা বেতনের তথ্য আমাদের বেতন কর্তন করে সেখানে প্রকল্পের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার একটা ধোঁয়াশা তৈরি করা হবে, একটা আই ওয়াশ করা হবে। এটা আমরা মাইনা নিতে পারি না। তথ্য আপা প্রকল্প যদি এখানে কোনো সংযোজন বিয়োজনের প্রয়োজন থাকে, সেটা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ এবং অংশীদার যারা আছেন এবং এইখানে যারা নেতৃত্ব স্থানীয় আছেন এই আন্দোলনের সকলকে সাথে নিয়ে সেটা সমাধান করা সম্ভব। সেটার জন্য শুধুমাত্র সরকারের সদিচ্ছা প্রয়োজন। এখানে যারা আজকে 20 দিন যাবত এই ঈদের মধ্যেও, ঝড় বৃষ্টির মধ্যেও এখানে যারা আপনারা উপস্থিত আছেন তারা বাংলাদেশের এক টুকরো লাল সবুজের পতাকা। এখানে যারা উপস্থিত আছেন এই নারীদের অধিকাংশই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছিলেন। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী এই মা বোনেরা তাদের বাসার সন্তানদেরকে পর্যন্ত পাঠিয়েছেন ওই অভ্যুত্থানে অংশগ্রহণ করার জন্য। এবং এই মায়েদের, এই বোনেদের এই কষ্ট, এই ধরনের অবস্থা, এই প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া, এটা আমাদের জন্য অত্যন্ত অসম্মানজনক। এবং এই অসম্মান থেকে আমরা মুক্তি চাই এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নারী ও শিশু মন্ত্রণালয়কে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাবো, আপনারা এখানে সংশ্লিষ্ট সকল অংশীজনকে সাথে নিয়ে এবং এই আন্দোলনে যারা নেতৃত্ব স্থানীয় আছেন সকলকে সাথে নিয়ে একটি সমাধানে পৌঁছান। এই প্রকল্পে যেই ধরনের তদন্ত প্রয়োজন আপনারা প্রয়োজনীয় সকল তদন্ত করেন। এখানে শুধুমাত্র ট্যাগিং দিয়ে একটা আন্দোলনকে বন্ধ করার কোনো প্রয়োজন নাই। এখানে যদি কোনো আওয়ামী লীগের দোষর থাকে তাদেরকে আপনারা খুঁজে বের করেন, তাদের ব্যাপারে আপনারা ব্যবস্থা নেন। ওনারা বারবার আহ্বান জানিয়েছেন যে এখানে ট্যাগিং এর রাজনীতি না করে বরঞ্চ এখানে সদিচ্ছা দিয়ে, এখানে বাংলাদেশে অনেক গোয়েন্দা বাহিনী আছে তাদেরকে নিয়ে তথ্য নেন, এই পরিবারগুলোকে এই ধরনের একটা অবস্থা থেকে আপনারা মুক্তি দেন এবং সকল অংশীদারদের সাথে নিয়ে এটা অবিলম্বে এই জায়গাটা, এই আন্দোলনটা সলভ করার জন্য, সমাধান করার জন্য আমার আন্তরিক আহ্বান থাকবে। এবং আমাদের দেশের নারীরা যে ধরনের প্রতিকূলতার মধ্য দিয়েও তার কার্যক্রম, তার চাকরি এবং তার রাজনীতি করে যাচ্ছে, এবং এই নারীদেরকে বারবার হুমকির মুখে ফেলার যে প্রক্রিয়া আমরা দেখি, সেই প্রক্রিয়াকে আমরা ধিক্কার জানাই। এবং আমরা তথ্য আপা প্রকল্প সহ যেসব প্রকল্পে নারীদের ক্ষমতায়ন শুধু নয়, নারীদের সমাজে দায়িত্ব এবং অংশগ্রহণ সেটা নিশ্চিত করার জন্য যারা যারা যেই নারীরা কাজ করে যাচ্ছেন তাদেরকে বরঞ্চ আমাদের উৎসাহ দেওয়া প্রয়োজন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার সংগঠন জাতীয় নাগরিক পার্টি এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা দ্রুত এটা সমাধানে বসেন। আমাদের এখানে নেতৃত্ব স্থানীয় যে আপারা আছেন তারা অত্যন্ত উইলিং, অত্যন্ত সাহায্য সহযোগিতা মনোভাবপূর্ণ এবং তারা আপনাদের সাথে আলোচনায় বসতে উদ্গ্রীব আছেন।
আপনারা তাদেরকে নিয়ে আলোচনায় বসেন, এই জায়গাটা সমাধান হওয়া প্রয়োজন। সকলকে ধন্যবাদ। এনসিপির পক্ষ থেকে, কারণ এর আগে রাজনৈতিক অনেকগুলো সংগঠন আসছিল, তারা বলেছে তাদের এই দাবি দেওয়া বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে দেওয়া। এনসিপির পক্ষ থেকে কি আপনারা এমন কোনো আশ্বাস তাদেরকে দিবেন? দেখেন আমরা এটা এইমাত্রই বললাম যে যে কোনো যৌক্তিক আন্দোলনের পক্ষে একটা রাজনৈতিক দল হিসেবে এনসিপি অবশ্যই থাকবে, এবং তাদের যেই অসুবিধাগুলো আছে, প্রকল্প কেন্দ্রিক যেই জটিলতাগুলো আছে এবং তাদের যেই রিপোর্টিং হেড সংক্রান্ত জটিলতা আছে, এই জটিলতাগুলো সমাধানযোগ্য এবং তারা আলোচনার জন্য প্রস্তুত আছেন। তাহলে এখানে আসলে টাল বাহানা করে কোনো সমাধান হবে না, বরঞ্চ এখানে প্রকল্পের জায়গা থেকে তদন্ত করা হোক, এবং আমরা চাইবো যৌক্তিক জায়গা থেকে তাদের যে দাবিগুলো আছে সেটার পক্ষে এনসিপি আছে, এবং আমরা আমাদের পক্ষ থেকেও জানাচ্ছি যে যে কোনো আন্দোলনে, শুধুমাত্র তথ্য হত্যা প্রকল্পের এই আন্দোলন নয়, যে কোনো আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরার যদি জায়গাটা আপনারা না দেন, তাদের সাথে আলোচনার দুয়ার যদি খোলা না রাখেন, তাহলে এই জায়গাগুলো সমাধান হবে না। আমাদের দেশে অনেক ধরনের সমস্যা আছে, একটা ভঙ্গুর দেশকে ফেলে রেখে এখানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পলায়ন করেছে, এবং আমাদের সমস্ত কিছুই পরিবর্তন করতে হবে, কিন্তু সদিচ্ছা এবং আন্তরিকতা যদি না থাকে প্রাথমিক অবস্থায়, তাহলে আমরা এই জায়গাগুলো অ্যাড্রেস করতে পারবো না। তো এনসিপির পক্ষ থেকে অবশ্যই এখানে সমর্থন আছে। আর নাগরিক পার্টির পক্ষ থেকে আপনারা বারবারই নারীদের অধিকার নিয়ে কথা বলার চেষ্টা করছেন। এই যে অবস্থা, এটি কি কোনোভাবে মনে করেন কিনা নারীর অধিকার কিংবা অন্য আন্দোলনদের কথা বিক্ষোভ করলে এক ধরনের আলোচনায় বক্তব্য বসানো হয়, তাদের সঙ্গে এখন এরকম সমঝোতা কিংবা একটা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য এই সরকার কাজ করছে বলে মনে করেন কিনা? কিন্তু আপনাদেরও কি কিছু ধরনের সচেতনতা বা মনে হয় কিনা তাদের সঙ্গে আরো থাকা উচিত, করা উচিত? দেখেন, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে আমাদের মা বোনেরা এখানে এত দিন ধরে এখানে অবস্থান করছেন, প্রায় 20 দিন, এবং সবচেয়ে দুঃখজনক তারা ঈদ এখানেই পালন করেছেন, এবং এটার মতো অমানবিক আর কোনো নিদর্শন হয়তো আমরা নিকট অতীতে আর দেখি নাই। এটা এই অমানবিকতা বোঝার জন্য আসলে হৃদ্যতা প্রয়োজন, আন্তরিকতা প্রয়োজন, এবং সরকারের কাছ থেকে আমরা শুধুমাত্র রাষ্ট্রীয় প্রকল্প, রাষ্ট্রীয় জার্গন ছাড়াও আমরা যেটা চাই যে তারা এই যে মানবিক জায়গাগুলোকে গুরুত্ব দেবেন, এবং আমাদের নারীদের যে দায়িত্ব পালন এবং সমাজে অংশগ্রহণ, রাষ্ট্রে অংশগ্রহণ, এই চাকরির জায়গাগুলোতে তারা